আমি সেদিন তোমাদের বলেছিলাম যে আমি কাশ্মীর থেকে যা যা ভিডিও তুলে নিয়ে এসেছি কোনোটাই ডিলিট করতে চাই না। আর ফোনেও অত স্পেস নেই যে আমি সব ভিডিও ফোনে রেখে দেবো। তাই সব ভিডিওগুলো কিচ্ছু কাট না করে একটা একটা করে ভিডিও বানিয়ে আমি ফেসবুকে আপলোড করব। পুরোটা আমার জন্য। তোমাদের যাদের ভালো লাগে তোমরা তো দেখোই, কিন্তু নিজের জন্য সব থেকে বেশি আমি এই কাশ্মীরের ভিডিওগুলো আপলোড করছি। আসলে গন্ডোলা রাইডের এই প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে আমি কোনটা ভিডিও তুলবো আর কোনটা তুলবো না সে ডিসিশনটাই করতে পারছিলাম না। আমি সবটা তুলেছি। আমি এর আগে একটা ভিডিওতে আমরা গন্ডোলাতে উঠেছিলাম, ফেজ 2তে যাচ্ছিলাম, সেই পর্যন্তই দিয়েছিলাম। এই পৌঁছলাম ফেজ 2। অপূর্ব সুন্দর একটা জায়গা। এক মুহূর্তে মনে হলো স্বর্গে চলে এসেছি। আমার বোন পড়ে গেছে, আমার বোন জয় সবাই এক একবার করে পড়েছে, আমি শুধু পড়িনি। আসলে স্নোগুলো এত স্লিপারি না, তুমি যত সাবধানেই হাঁটো না কেন পা ভীষণ স্লিপ কাটছিল। আমার রোদ্দুরকে নিয়ে ভয় ছিল। আসলে আমার যতদূর মনে পড়ছে ও হয়তো একবারও পড়েনি। আমার ছেলেটা কাশ্মীর যাওয়ার আগে রোজ একবার করে বলতো, মা কাশ্মীর যাব, স্নো দেখব। ও কোনোদিন স্নো দেখেনি, এই প্রথম। ওর যে কী আনন্দ, ও যে কী আনন্দ করেছে বলে বোঝাতে পারবো না। আমি একদম ঠান্ডা লাগার ভয়ে ওকে কিচ্ছু করতে বাধা দিইনি। ভেবেছি ঠান্ডা লাগবে, তার জন্য যতটা প্রিকশন নেওয়ার আমি নিয়েছিলাম। আমি সাথে অক্সিজেন সিলিন্ডারও ক্যারি করেছিলাম। ওকে ভেতরে আমি থার্মাল পরিয়েছিলাম। আমি যাওয়ার আগে শুনেছিলাম ছোট বাচ্চা নিয়ে ফেজ 2তে না যাওয়াই ভালো, বা হয়তো যেতে দেয় না। আমি না যখন গেছি আমি একজনকে 1 বছরের বাচ্চাকে নিয়েও যেতে দেখেছি। তবে সেটা মোটেও বুদ্ধিমত্তার কাজ নয়। 1-1.5 বছর 2 বছরের বাচ্চা নিয়ে মোটেও ফেজ 2র মতন একটা জায়গা 14,000 ফিট ওপরে যাওয়া ঠিক নয়। তবে 5-6 বছরের বাচ্চা নিয়ে ইজিলি তোমরা যেতে পারবে, কোনো সমস্যা নেই। আমার অক্সিজেন সিলিন্ডার কোনো কাজেই লাগেনি ওখানে। আমি একটা ভুল করেছিলাম, আমি ওর জন্য স্নো প্যান্টগুলো নিইনি। মানে ওই রেনকোটের যে প্যান্টগুলো ওরম ধরনের একটা আমার নেওয়া উচিত ছিল। ও এত খেলেছে যে ওর ভেতরে যে আমি থার্মাল প্যান্টটাও পরিয়েছিলাম সেটাও ভিজে গেছিলো। আমি ওর জন্য স্নোতে একটা লেদার গ্লাভস কিনেছিলাম, কিন্তু ওটা ওর হাতে ঠিকঠাক ফিট হচ্ছে না বলে ওই উলেন গ্লাভসটাই পরেছিল। পরে আমি খুলে দিয়েছিলাম। আসলে বাচ্চার সাথে নিলে তো ক্যারি করতে হয় ডবল ডবল জিনিস, যেগুলো আমি কিন্তু সাথে করে ক্যারি করেছিলাম। আর কিছু নেসেসারি মেডিসিন আমি আমাদের ব্যাগে ক্যারি করেছি। ভিডিওগুলো দেখে তোমরা কিছুটা হলেও তো আন্দাজ করতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর আর আমরা কত মজা করেছি ওখানে। সত্যি পুরো কাশ্মীর ট্রিপের এই একটা জায়গা যেখানে গেলে তোমাদের পয়সা একদম উসুল হয়ে যাবে। তবে হ্যাঁ, মার্চ এপ্রিলে গেলে ওই যে টিউলিপ গার্ডেন, ওটাও কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আসলে পুরো কাশ্মীরটাই খুব সুন্দর।